নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো কর্কট রাশির মাসিক রাশিফল জুন 2025। জুন মাস কর্কটের জন্য কেমন যাবে একটু বলবো সংক্ষেপে, খুব সংক্ষেপে বলবো। একেবারে লগ্নভাব থেকে নিয়ে দ্বাদশ ভাব পর্যন্ত আলোচনা করব, কিন্তু খুব সংক্ষেপে বলবো। তবে বলে রাখি, 6ই জুন বুধ, দ্বাদশপতি বুধ রাশি পরিবর্তন করবে, মানে একাদশ থেকে দ্বাদশে আসবে। আর 7ই জুন আমাদের দশমপতি মঙ্গল আমাদের লগ্ন থেকে চলে যাবে দ্বিতীয় ভাবে। তো এই দুটো পরিবর্তন এ মাসে হবে। আর শেষের দিকে একেবারে শুক্র রাশি পরিবর্তন করবে, তো সেটা যখন করবে সেটা বলবো, এবং সেটা খুব এফেক্ট কম হবে, কারণ একেবারে শেষের দিকে, তো সেই সময়টার মাস তো কেটেই গেল, তো তখন আর শুক্রের এফেক্টটা খুব একটা বেশি অনেকগুলো পড়বে না। আর বলবো যে আমাদের রবি দেব থাকবে প্রথম দিকে বৃষ রাশিতে, তারপরে চলে যাবে মিথুনে, মানে 15 জুনের পর থেকে চলে যাবে মিথুন রাশিতে। তাহলে এই মাসে আমরা কাকে পাচ্ছি পরিবর্তন করতে? রাশি রবি, বুধ আর মঙ্গল, এই তিনটে ইম্পর্টেন্ট গ্রহ আমাদের জন্য রাশি পরিবর্তন করবে এবং পরিবর্তন আনবে। কি পরিবর্তন আনবে আমাদের জীবনে, এবং জীবনে কোন ক্ষেত্রে আনবে সেটাই আমি আলোচনা করার চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব যে কর্কটের জন্য এই মাসটা অতীব শুভ একটা মাস। অতীব শুভ মাস হবার কারণ হলো যে আমাদের কেতু এবং মঙ্গলদেব চলে যাবেন আমাদের দ্বিতীয় ভাবে। তো কি ফল হবে সেটা আমি আলোচনা করছি। যাই হোক, প্রথমে আমি চলে যাব লগ্ন ভাব থেকে। লগ্ন ভাব মানে আমাদের চন্দ্রদেব। চন্দ্র আমাদের মানে লগ্নপতি হিসাবে এই মাসে আমাদের সাপোর্ট করবে, কারণ চন্দ্র আমাদের বেশিরভাগ সময়টা মঙ্গল, বৃহস্পতি এদের নজরে থাকবে এবং রবিরও নজরে থাকবে। তাই চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি ও রবির সাপোর্ট পাবে। এবং যতদিন মানে যে কটা দিন রাহু আর শনির সঙ্গে থাকবে সেই কটা দিন ছাড়া বাকি সমস্ত মাসটা, মানে গোটা মাসটাই আমাদের ফেভার করবে। তাই শরীর স্বাস্থ্য ভালোই থাকবে। আর এমনিতে আমাদের হচ্ছে যে লগ্ন ভাবের ওপরে কোনো খারাপ গ্রহের দৃষ্টি নেই, সেই জন্য আমাদের শরীর স্বাস্থ্য নিয়ে এখন এই বছরে অন্তত কোনো চিন্তা নেই। যারা নেশা ভাঙ করো তাদের জন্য আলাদা, তাদের কথা আলাদা। আচ্ছা, তাহলে দ্বিতীয় নম্বর যে দ্বিতীয় ভাবটার কথা বলবো, দ্বিতীয় ভাবে থাকবে আমাদের কেতু, এখন চলে এসেছে। আর হচ্ছে যে দ্বিতীয় ভাবে কিছুদিন পরে মঙ্গল এসে হাজির হবে। আর দ্বিতীয় পতি রবি এখন প্রথমে থাকবে একাদশ ভাবে। তাহলে আমাদের বলবো আয় থেকে সঞ্চয় হবে, যে আয়টা করব সেটা আমরা সঞ্চয় করতে পারবো। আর আবার যখন রবি চলে যাবে দ্বাদশ ভাবে, মানে দ্বিতীয় পতি যখন দ্বাদশে চলে যাবে 15 জুনের পর থেকে, তাহলে কি বলবো না, দূর থেকে আয় করে আমরা সঞ্চয় করব। দূর থেকে আয় মানে কি হবে? দূর মাধ্যম থেকে আয়, শেয়ার মার্কেট থেকে আয়, ইন্টারনেট, কম্পিউটার, ফাটকা, লটারি থেকে আয় করে আমরা কি করব? বিদেশে এক্সপোর্ট ইম্পোর্ট, বিদেশি অর্থ কামাবো, বিদেশ থেকে ইনকাম করে, বা জন্মস্থান থেকে অনেক দূরে থেকে আমরা ইনকাম করে সঞ্চয় করতে পারবো। সঞ্চয়টা এ মাসে শুভ। এবং আরেকটা কথা, দ্বিতীয়ভাবে মঙ্গল আছে এবং কেতু থাকবে। তাহলে কি হবে? কেতু কিন্তু সহজে সঞ্চয় করতে দেবে না, এবং সঞ্চয়টা মানে যেটা সঞ্চিত সম্পত্তি বা সঞ্চিত ধন যাকে বলা হয়, সেটা কিন্তু নষ্ট হবে। যেহেতু রাহু দৃষ্টি ওখানে পড়ে আছে, তো সেই জন্য বলবো যে সেভিংসটা কিন্তু আস্তে আস্তে মানে কম হতে শুরু করবে। এদিক থেকে তোমাদেরকে আগামী 1.5 বছর সাবধান থাকতে হবে। এবার চলে যাব তৃতীয়পতি এবং দ্বাদশপতির কথায়। তৃতীয়পতি ও দ্বাদশপতি আমাদেরকে বুধ। তৃতীয়পতি মানে তৃতীয় ভাবটা কে না, কন্যা রাশি, তার অধিপতি বুধ। আবার দ্বাদশপতি মানে দ্বাদশ ভাবটার হচ্ছে মিথুন রাশি, তারও অধিপতি বুধ। তাহলে বুধ কেমন আমাদের বিহেভ করবে এই মাসে এবং আমাদের ফেভার করবে কিনা সেটার ব্যাপারে জানলেই আমাদের বুঝতে পারবো যে তৃতীয় ভাব থেকে এবং দ্বাদশ ভাব থেকে আমরা কি ফল পেতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা 1 তারিখ থেকে কি বললাম, 5 তারিখ, মাত্র 5টা দিন বুধ আমাদের আয় ভাবে থাকবে। মানে যেমন আয় করবে তেমনি ব্যয় করাবে। তো বুধ আমাদের এই 5টা দিন একটু সমস্যায় ফেলবে। তারপরে 6 তারিখ থেকে যখন সে রাশি চেঞ্জ করে চলে যাবে মিথুন রাশিতে, মানে স্বক্ষেত্রী হবে। আবার বৃহস্পতি ও বুধের সঙ্গে এক জায়গা হবে, মানে বৃহস্পতি আমাদেরকে ভাগ্যপতি, তাহলে এবং ষষ্ঠপতি। তাহলে আমরা একটা কথা, সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হলো ভাগ্যপতি যখন দ্বাদশপতির সঙ্গে মিলে এবং দ্বাদশ ভাবে মিলে, তাহলে কি হবে? বিদেশ থেকে টাকা আসার খুব সম্ভাবনা থাকে। মানে আমাদের ভাগ্য ভাবটা কালপুরুষের দ্বাদশ ভাব, সেটাও বিদেশ। আমাদের নবম ভাবটাও বিদেশ, আর ওদিকে দ্বাদশ ভাবটাও বিদেশ। তাহলে 9 আর 12 এক জায়গায় হয়ে গেছে 12 ভাবে। তাহলে বিদেশ থেকে ইনকাম করো,
বিদেশে গিয়ে উন্নতি, বিদেশি অর্থের আগমন, মানে বিদেশ থেকে যত রকমের সাহায্য নিয়ে আমরা এগোতে পারবো, আর বিদেশি ডলার এবং মুদ্রা আমরা সঞ্চয় করতে পারবো, আর আমাদের যোগাযোগ বাড়বে, বন্ধুত্ব হবে, তো মানে আমাদের সোশ্যাল সার্কেলটা বা পরিচিতির লেভেলটা আরও উন্নত হবে। আমাদের বস আমাদের সাহায্য করবে, হ্যাঁ মাঝে মাঝে মতবিরোধ হবে, কিন্তু তবুও আমাদের সাহায্য করবে যদি আমরা ঠিকমতো কাজ করি। আর পিতার সঙ্গে এবং গুরুর সঙ্গে মতবিরোধ হতে পারে, মতবিরোধ মানে ভালো রকম বিরোধ হতে পারে, এটা একটু সাবধান, কারণ বুধ আর বৃহস্পতি একসঙ্গে থেকে ছন্ন ছাড়া যোগ তৈরি করবে, সেটা আমাদের জন্য ভালো না, বিশেষ করে পিতার স্বাস্থ্যের জন্য এটা একদমই ভালো না, এটার দিকে অবশ্য নজর রাখতে হবে। চতুর্থপতি ও একাদশপতি শুক্রর কথাই বলবো, যে শুক্রদেব এখন থাকবেন একেবারে দশম ভাবে। তাহলে কি হবে, দেখো কর্মের জন্য আমাদের অনেক দূরে যেতে হতে পারে এবং ঘুরে ঘুরে কাজ করতে হতে পারে, কর্মে ব্যস্ত থাকতে হতে পারে মাসের বেশিরভাগ সময়। তারপর হচ্ছে যে আমাদের অনেকে ওয়ার্ক ফ্রম হোম করতে পারে, ওয়ার্ক ফ্রম হোম করেই সারাদিন ব্যস্ত থাকতে পারে। আবার মানে কর্ম এমন হবে যে কর্ম করলে আমাদের উন্নতি হবে, আয় বৃদ্ধি পাবে, কর্মের দ্বারা আমাদের কিছু অর্জন হবে, প্রমোশন হবে, কর্মের লাভ, কর্মের সাফল্য, নতুন কর্ম লাভ, এগুলো কিন্তু এই মাসে নিশ্চিতভাবে হবে এবং চিন্তার কিছু নেই। বলবো যে কর্মের দিক থেকে এই মাসে উন্নতি, আর মঙ্গল আমাদের দ্বিতীয়ভাবে আছে, তো কর্ম থেকে লাভ হবেই, নিশ্চিতভাবে হবে। আরেকটা কথা, যেহেতু আমাদের দশমপতি মঙ্গলদেব আমাদের দশমপতি মঙ্গলদেব রাহুর নজরে আছে, তো কর্মে মাঝে মাঝে আমরা একটু বাধা বিঘ্ন দেখতে পাবো, মানে বিশেষ করে গুপ্ত শত্রু, মানে যারা পিছনে মানে থাকার লোক, তারা পিছনে থেকে আমাদের কলকাঠি নাড়তে চাইবে এবং খোঁচা মারতে চাইবে, তো তাদেরকে ইগনোর করলে আমরা বেশি ভালো করতে পারবো, মানে আমরা উন্নতি করতে পারবো। এবার চলে যাব পঞ্চমপতি ও দশমপতি মঙ্গলের কথায়। পঞ্চমপতি মানে আমাদের কে দেখবে, মঙ্গল। মঙ্গল আমাদের সন্তান দেখবে, আমাদের প্রেম শিক্ষা দেখবে, কর্ম দেখবে, কর্মজীবনটা দেখবে, তো এই সমস্ত ব্যাপারগুলো মঙ্গলদেব এখন দেখবে। এই মঙ্গলদেব আমাদের দ্বিতীয়ভাবে চলে যাবে, তারা কি করবে, তাহলে সন্তান থেকে উন্নতি। তবে আবার সন্তান যেহেতু রাহু দৃষ্টিতে আবদ্ধ হবে, অঙ্গারক দোষ তৈরি করবে, তবে সেই ক্ষেত্রে বলবো সন্তানের শরীর স্বাস্থ্যের দিকে অবশ্য নজর রাখতে হবে। উচ্চশিক্ষায় বাধা আসবে, আবার যে সমস্ত মানুষগুলো মানে যারা উচ্চশিক্ষা লাভের জন্য বিদেশ যেতে চাও, তাদের কিন্তু সুযোগও আসবে। তো কারোর জন্য সুযোগ, কারোর জন্য আবার বাধা। তাহলে তোমাদের এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে জন্মছকগুলোর ওপরে, বাধা এবং সুযোগ দুটোই কিন্তু সমান তালে আসবে, সমানভাবে আসবে। তাহলে পঞ্চম ও দশম ভাব আমাদের শুভই ফল দেবে, আমি বলতে পারি, এটুকু বলা যায়। কারণ একটা ব্যাপার, আমি দশম ভাবে দেখতে পাচ্ছি আয়পতি শুক্রদেবকে, তো আয় দেবে, লাভ দেবে, কর্ম থেকে আমাদের উন্নতি হবে, সাফল্য হবে। আচ্ছা, তারপরে চলে যাচ্ছি আমরা ষষ্ঠপতি ও নবমপতি দেবগুরু বৃহস্পতির কথায়। তিনি এখন আছেন কোথায়, দ্বাদশ ভাবে। তাহলে আমরা ঋণ শোধ করতে পারবো, শত্রুদেরকে আমরা মোকাবিলা করতে পারবো, রোগ থেকে মুক্তি পাবো। তবে হ্যাঁ, অনেকে যাদের ক্রনিক রোগ আছে, তারা কিন্তু ক্রনিক রোগের জন্য মেডিসিন ও হসপিটালে যেতে হতে পারে এবং সেজন্য খরচা বাড়তে পারে, মানে হসপিটাল ও মেডিসিন দুটোই কিন্তু আমাদের লাগতে পারে। জুন মাসটা এই স্বাস্থ্যের দিক থেকে নজর রাখতে হবে, কারণ ওই যে বুধ দ্বাদশপতি একেবারে দ্বাদশভাবে একসঙ্গে চলে এসছে ষষ্ঠপতির সঙ্গে, 6-12 কানেকশন হয়েছে, মানে হলো যে শরীর স্বাস্থ্যের অবনতি হবে। তবে লং টার্মে ভ্রমণ আছে, লং জার্নি আছে, বিদেশ ভ্রমণ হতে পারে, কিংবা বিদেশ ভ্রমণ মানে হলো যে সবসময় ফ্লাইটে যেতে হবে তা কিন্তু নয়, ট্রেনে ভ্রমণ হতে পারে, মানে দেশের মধ্যে অনেকটা দূরে গিয়ে ভ্রমণ হতে পারে, কাজের সূত্রে ভ্রমণ এগুলো হবে, তীর্থ ভ্রমণ হবে, এটা ভালো একটা দিক। নদীর পাড়ে ভ্রমণ, পাহাড়ি এলাকায় ভ্রমণ, এগুলো খুব সম্ভব তোমাদের কর্কটের জন্য, খুব সম্ভব, হবেই হবে, একদম লিখে নাও, তোমরা মিলিয়ে নেবে, যার যেমন মানুষ সে তেমনভাবে হবে। আচ্ছা, চলে আসো পরবর্তী যে ভাব, সেটা হলো সপ্তম অষ্টম ভাব। সপ্তম অষ্টম ভাব শনি, এই দুটো ভাবকে নিয়ন্ত্রণ কে করে, শনিদেব। শনিদেব কোথায় আছে, নবম ভাবে। তাহলে দাম্পত্য সম্পর্কে উন্নতি, দাম্পত্য সম্পর্কে যে সাথী, জীবন সাথী, সে তোমাদেরকে এখন সাপোর্ট করবে, তার ভাগ্যের দ্বারা তোমাদের উন্নতি হবে, তাকে নিয়ে ভ্রমণে যেতে হতে পারে, তার সঙ্গে ভ্রমণ, বেশ বিদেশ ভ্রমণও হতে পারে, অনেকটা লং জার্নি হতে পারে। আর হচ্ছে যে অষ্টমপতি যেহেতু আমাদের শনিদেব, তিনি মাঝে মাঝে আমাদের একটু বিপদে ফেলবেন। কোথায় বিপদে ফেলবেন, যেখানে ভ্রমণ করতে যাবে সেখানে গিয়ে একটু শরীর স্বাস্থ্যের নজর রেখো,
না হলে কিন্তু বিপদে পড়বে। এবং হঠাৎ করে আবার এরকমও হবে যে বিপদে পড়লে আবার সাহায্য পেয়ে যাবে কারোর। তোমাদের এই গুণটা আছে ভালো, মানে এই গুণটা নয়, তোমাদের এই কৃপাটা মানে দৈব কৃপা বা গুরুর কৃপা তোমাদের কিন্তু সহজাত, জন্মগত। তোমরা যতই বিপদে পড়ো না কেন, যতই বিপদে পড়ো, যেখানেই বিপদে পড়ো, হঠাৎ করে কে তোমাদের যে সাহায্য করতে চলে আসে এ ভগবান ছাড়া কেউ জানে না। তোমরা ঠিক বেঁচে যাবে, চিন্তা নাই। তো নবমভাবে শনি মানে তীর্থ ভ্রমণ হবেই, এবং আধ্যাত্মিকতায় উন্নতি হবে। তো তীর্থস্থানে ভ্রমণ করো, অন্য জায়গায় যেও না। অন্যান্য জায়গায় দীঘা এখন কিন্তু খুব অন্য জায়গা হচ্ছে না, যেটা আমি আগে পছন্দ করতাম না, কিন্তু এখন সেভাবে বলতে পারবো না। এখন কিন্তু দীঘায় জগন্নাথজি আছেন, তো মহাপ্রভু আছেন যখন আর চিন্তা কি আছে, তো দীঘা যেতে পারো এখন। কিন্তু দীঘায় গিয়ে আর কিছু করো না, তীর্থ জন্য যাও, তবে উন্নতি করতে পারবে জীবনে। আর তীর্থ ভ্রমণে যে সব কিছু উন্নতি কারণ সেটাও কিন্তু বলছি না, তবে একটা কথা হলো যে এইটার পুণ্য কম নয়। এইটা করলে আমাদের কি হয়, অনেক সময় অদৃশ্য বাধা আমাদেরকে, অদৃশ্য শক্তি আমাদেরকে বাধা দেয়, কষ্ট দেয়, সেগুলো থেকে মুক্তি পাওয়া যায়, বা মানে সেগুলো থেকে উদ্ধার পাওয়া যায়, এটা বলতে পারি। তীর্থ একটা গুণ আছে, তাই জন্য সাধু যারা আছে, যারা ঋষি মুনি আছে, তারা কিন্তু অনেক দূর থেকে বড় বড় জায়গায় তীর্থ করতে যায়, পায়ে হেঁটে যায়, তীর্থ গিয়ে তীর্থ করে, স্নান করে, এটার গুণ আছে কিন্তু। যাই হোক, তোমরা সেটা ভালো জানো। এই ব্যাপারটা কি বলবো, এই মাসটা আমি কথা বলবো যে এই মাসের কথায় যদি বলি যে ভালো মন্দ মিশিয়ে জুন মাসটা যাবে, তবে ভালোর ভাগটা বেশি। ভালোর ভাগটা কত পার্সেন্ট? 80% ভালো ভাগ। আর একটা কথা বলি, প্রতিকার হিসাবে বলবো যে রাহুর প্রতিকার অবশ্যই করো। রাহুর যে উপায়, সেগুলো আমি আমার শর্টস ভিডিওর মাধ্যমে অনেক কিছু বলেছি, অনেকবার বলে দিয়েছি। আমার শর্টস ভিডিওগুলো চেক করতে পারো, সেখানে অনেক উপায়ের কথা বলেছি, খুব সহজ ও ঘরোয়া উপায়। সেগুলো করলে যে কোনো মানুষ উপকার পেতে পারে, রাহুর অশুভ প্রভাব থেকে বাঁচতে পারে, সেগুলো তোমরা করতে পারো। শনি আর রাহু তোমাদের শত্রু, এগুলোকে তোমরা যত মিনিমাইজ করতে পারবে এদের ব্যাড এফেক্টকে, তত তোমরা জীবনে উন্নতি করতে পারবে। সেগুলো সম্বন্ধে যথেষ্ট টিপস আমি দিয়েছি, সেগুলো ফলো করবে। আর নতুন করে কিছু বলার নেই। সবাই ভালো থেকো।